নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের আবহাওয়ার দিকে, কারণ সকাল থেকেই ভ্যাপসা গরম এবং তপ্ত রোদ পরিলক্ষিত হচ্ছে। তবে দুয়ারে কি তবে গ্রীষ্ম? মার্চ মাসে বৃষ্টির ঘাটতির সঙ্গে আরও বাড়তে পারে পারদ। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই। প্রকৃতির ত্রিফলার প্রভাবে ভুল বদল হতে পারে রাজ্যের আবহাওয়ার। তবে কেমন পরিবর্তন হবে এবং তাপমাত্রা কতটা বাড়তে পারে কি জানাচ্ছে হাওয়া অফিস, কেমন রয়েছে পরিসংখ্যান, শতাব্দী ঠিক কি জানতে পারছো? অঙ্কিতা, দেখো যে হাওয়া অফিসের যে পূর্বাভাস দিচ্ছে তাতে করে এই মুহূর্তে গরম অনেকটাই বাড়বে এবং সে সঙ্গে আজকেও তোমার বিগত দিন থেকে গরম অনেকটাই বেড়ে গেছে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। এবং আজকের দিনে তাপমাত্রা তোমার রয়েছে 31 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, অর্থাৎ বুঝতেই পারছো অনেকটা কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। এবং তারই মধ্যে গ্রীষ্মের আগমন এবং সেই সঙ্গে একদিকে ফাল্গুন মাস, তবে মাঝ ফাল্গুনেই কিন্তু আবহাওয়ার একটা ভেলকি দেখাতে শুরু করেছে। চারপাশে একদিকে বসন্তের পরিবেশ, অন্যদিকে সকালবেলাতে এক যে রোদ্দুর, তাতে করে যেন জানান দিতে শুরু করেছে যে গ্রীষ্মের পা এই মুহূর্তে মাটিতে পড়লো বলে। আর অন্যদিকে যদি সন্ধ্যার কথাই বলো তাহলে কিন্তু সেটা ভিন্ন চিত্র লক্ষ্য করা যাচ্ছে। মানে কোথাও গিয়ে মনেই হচ্ছে না যে এটা গ্রীষ্মের সন্ধ্যার মানে আগমন, কেননা গ্রীষ্মে একটা মানে সন্ধ্যার দিকে হালকা একটা বাতাস, সে সঙ্গে তোমার মনোরম আবহাওয়া, আরামদায়কই বলতে পারো রাজ্যবাসীর জন্য। তবে হাওয়া অফিসের যে পূর্বাভাস ছিল চলতি সপ্তাহে তাপমাত্রার পারদ ওঠানামা করবে, সেই পূর্বাভাসে কিন্তু এখন সত্যি হতে শুরু করেছে। তবে হ্যাঁ, এও সূত্রে জানা যাচ্ছে যে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে আগামী 9 মার্চ। আজকে তোমার মার্চের 4 তারিখ, তবে আর মাত্র কয়েকটা দিন তারপরে কিন্তু নতুন পশ্চিমী ঝঞ্ঝার ইঙ্গিত দিচ্ছে এবং রবিবার থেকেই সেই ইঙ্গিত মিলছে। একদিকে অসমে রয়েছে ঘূর্ণাবর্ত এবং আরো একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে মালদ্বীপ সংলগ্ন এলাকাতে। এবং এই তোমার যে ত্রিফলার কথা বলছিলাম প্রকৃতির, তারই প্রথম পূর্বাভাস হচ্ছে যে একদিকে অসমের ঘূর্ণাবর্ত, অন্যদিকে আরো একটি ঘূর্ণাবর্ত হচ্ছে তোমার অবস্থান করছে মালদ্বীপে। এবং সে সঙ্গে এই ত্রিফলার প্রভাবে আবহাওয়ার একটা ঘন ঘন পরিবর্তন দেখা যেতে পারে। তবে তাপমাত্রা অনেকটাই উঠানামা করবে বলে হাওয়া অফিস জানাচ্ছে। তবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই, আগামী কয়েকটা দিন পরিষ্কার আকাশই থাকবে বলে হাওয়া অফিস জানিয়ে দিয়েছে। তবে এই যে তোমার আবহাওয়ার একটা মেজাজ গরম মানে মার্চের শুরু থেকেই লক্ষ্য করা যাচ্ছে এবং আজকে সকালেও কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে না। সকাল থেকেই গরম অনেকটাই রয়েছে, তাপমাত্রা মানে যতই বেলা গড়তে শুরু করেছে ততই যেন তোমার তাপমাত্রার পারদ অনেকটাই বাড়তে শুরু করেছে। নতুন বছরের প্রথম মাসের পরিসংখ্যানে যদি বলতে হয় দেখা যাচ্ছে উষ্ণতম একটা জানুয়ারি মাস ছিল, তারপর উষ্ণতম ফেব্রুয়ারি মার্চ, এবার হচ্ছে মার্চ মাস। আর এই মার্চে বসন্তের হালকা আমেজ একটা বলতে পারো যে মাখা আবহাওয়ার উপরই উপহার একটা দিতে শুরু করেছে মানে নিশ্চয়তা রাজ্যের আবহাওয়া দপ্তর। তবে হাওয়া মানে আবহাওয়া চলতি মাসের প্রথম দিন থেকেই তার ইনিংস শুরু করে দিয়েছে। একদিকে ভ্যাপসা গরম হয়তো অনুভূত মানে হচ্ছে, অন্যদিকে গ্রীষ্মের আগমন হয়তো মানে আসন্ন চৈত্র এবং বৈশাখের জন্য যে একটা অশ্বিনী সংকেত, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না। তবে গত বছর প্রচন্ড গরমের দাপটে তোমার লক্ষ্য করা গেছিল যে বিগত 50 বছরের একটা নজির ভেঙে দিয়েছিল। কিন্তু এই মুহূর্তে কি এই বছরও কি সেটাই কি রেকর্ড ভাঙবে কিনা সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন ইতিমধ্যেই দেখা দিতে শুরু করেছে। এবং অন্যদিকে দেখো প্রশান্ত মহাসাগরের উপরিতলে গড় তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের চেয়ে এই মুহূর্তে একটু কম রয়েছে। তবে হ্যাঁ, এই যে অবস্থাটা সেটা কিন্তু আবহাওয়া বিশেষজ্ঞরা বা মানে তোমার আবহাওয়া বিজ্ঞানে যেটাকে লা নিনা বলা হয়ে থাকে, যার ফলে কিন্তু তোমার দক্ষিণ এবং সে সঙ্গে পূর্ব এশিয়ার যে গড় তাপমাত্রা সেটা স্বাভাবিকের চেয়ে কম থাকবে। তবে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বেশি থাকবে। লা নিনার প্রভাব আগেই বলেছিলাম যে লা নিনার প্রভাবে যদি পড়ে এই বছর তাহলে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে বলে হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হচ্ছে। এবং সেই সঙ্গে এই বৃষ্টি যদি হয় তাহলে কিছুটা হলেও তাপমাত্রা তোমার কমবে এবং সে সঙ্গে কিছুটা হলেও হালকা বাতাস থাকবে, যার কারণে একটা স্বস্তি মিলতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে। তবে এটাও যে বেশি দিন নয় সেটা কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। তবে মার্চ মাসে সেভাবে বৃষ্টির কোনো ইঙ্গিত নেই। তবে গত 2 মাসে গড় তাপমাত্রা যেটা স্বাভাবিকের চেয়ে বেশি ছিল এবং বৃষ্টিপাতও কিন্তু সেভাবে হয়নি, যেটা সিজনাল রেইনফল বলা হয়ে থাকে আবহাওয়া বিজ্ঞানীদের ভাষায়, সেটা কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যায়নি রাজ্যের ক্ষেত্রে অন্তত। এবং সেক্ষেত্রে তোমার এর ফলে মার্চ মাসেও বৃষ্টিপাতের একটা ঘাটতি হবে। তবে হ্যাঁ, এই যে ঘাটতি এতে করে পারদই অনেকটা চলবে বলে অফিসের পক্ষ থেকে জানানো হচ্ছে, যার প্রভাবে তোমার দেশের একাধিক
একাধিক রাজ্যে পড়বে, তার মধ্যেই রয়েছে ঝাড়খণ্ড, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা তো অবশ্য রয়েছেই, সেই সঙ্গে রয়েছে অন্ধ্রপ্রদেশ, যেটা আবহাওয়াবিদদের অনুমান। তবে পূর্বাভাস বলছে যে এই পশ্চিমী ঝঞ্ঝা রীতিমতো সক্রিয় হয়ে উঠেছে, যার কারণে দেশের একাধিক রাজ্যের আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে। দমকা ঝড়ো বাতাসের সঙ্গে বজ্রপাত বইবে, তাপপ্রবাহেরও একটা পরিস্থিতি সৃষ্টি হবে। কোনো কোনো রাজ্যের ক্ষেত্রে সতর্কবার্তা এখনই দিয়ে দিয়েছে হাওয়া অফিস, এবং কোনো বৃষ্টির জন্য। অন্যদিকে তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়ে দিয়েছে। তবে রাজ্যের ক্ষেত্রে যদি বলতে হয়, তাহলে রাজ্যে কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিতটা না থাকলেও বা সতর্কবার্তা না থাকলেও সেখানে তাপপ্রবাহের একটা সতর্কবার্তা কিন্তু রয়েছে। অর্থাৎ মার্চ এবং তারপর এপ্রিল মাস, এই যে মাঝামাঝি সময়টা, তাতে কিন্তু তোমার অনেক গরম বাড়বে, তাপপ্রবাহ লক্ষ্য করা যাবে, হিট স্ট্রোকের প্রবণতা থাকবে। তবে তারই মধ্যে রয়েছে সমুদ্র পৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার উপরে নিম্ন থেকে উচ্চতর ট্রপোস্ফিয়ার যেটাকে বলা হয়, সেই স্তরে কিন্তু একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। আর এটার তোমার অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে ত্রিপোলার প্রভাব। আর এই ত্রিপোলার প্রভাব দেশের একাধিক রাজ্যে পড়বে, এবং সে সঙ্গে এই যে পশ্চিমী ঝঞ্ঝা একটি খাত হিসেবে সক্রিয় রয়েছে, যার কারণে বিশেষ করে তোমার উত্তর ভারতের ক্ষেত্রে অনেকটা প্রভাব পড়বে। তারপরে রয়েছে উত্তর ভারতের পাহাড়ি অঞ্চল, সেখানে তুষারপাত থাকবে, সেই সঙ্গে সমভূমিতে থাকবে বৃষ্টিপাত। তবে তারই মধ্যে আগামী 24 ঘন্টার কথাই যদি বলতে হয়, আমি শুরুতেই বলেছিলাম যে কোনো ধরনের বৃষ্টিপাতের ইঙ্গিত আপাতত থাকছে না, এবং সাপ্তাহিক রিপোর্টও তাই বলছে। এবং সে সঙ্গে তোমার সিজনাল রেডফল বিন্দু মাত্র তোমার লক্ষ্য করা যায়নি রাজ্যের ক্ষেত্রে। তবে হ্যাঁ, সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু অনেকটাই ভোগাবে রাজ্যবাসীকে। 32.2 ডিগ্রি সেলসিয়াস থাকবে আজকের আজকের যদি বলতে হয় রাত পর্যন্ত, সেটা কিন্তু 32 ডিগ্রির ঘরেই থাকবে বলে হাওয়া অফিসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে। আর সেটা কিন্তু গ্রাফটা অনেকটাই ঊর্ধ্বমুখী, যার কারণে একটা শরীরের উপর অনেকটা প্রভাব পড়বে। পাশাপাশি রয়েছে তোমার আগামী 24 ঘন্টার যদি বলি, তাহলে 33.0 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ। পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা 19.0 ডিগ্রি সেলসিয়াস থাকবে। তবে এই যে গরমের গ্রাফ, সেটা আগামী দিনেও অনেকটা বাড়বে। তবে আর্দ্রতার পরিমাণও রয়েছে 98%, সর্বোচ্চ সর্বনিম্ন থাকছে 52%। এবং এতে করে বলতে পারি যে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের থেকে প্রায় 6.3 ডিগ্রি সেলসিয়াস কিন্তু বৃদ্ধি পেয়ে গেছে। এবং একটু একটু করে জানান দিচ্ছে গ্রীষ্ম আসছে, আর গ্রীষ্ম মানেই ভোগান্তির শিকার হতে হবে রাজ্যবাসীকে। আর যদি সেক্ষেত্রে বৃষ্টি না হয়, তাহলে কিন্তু আরো অনেকটা চাপ বাড়বে। অন্তত এই যে প্রকৃতির আবহাওয়ার খামখেয়ালিপনা, তাকে কেন্দ্র করে কিন্তু আগামী দিন অনেকটাই ভোগাবে বলে হাওয়া অফিসের পক্ষ থেকে ইঙ্গিত দিয়ে দেওয়া হয়েছে। তবে যাই হোক, শুষ্ক আবহাওয়া থাকছে, সেই সঙ্গে বাতাসও বইতে শুরু করবে 10 থেকে 15 কিলোমিটার। আর এই বাতাসের কারণে কিছুটা হলেও স্বস্তি থাকবে বিকেলে কিংবা সন্ধ্যার দিকে, এমনটাই কিন্তু মত হাওয়া অফিসের। অঙ্কিতা, ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ এবছর লালিনার প্রভাব পড়তে শুরু করবে, এবং মার্চের মাঝামাঝি সময় থেকেই যে তাপমাত্রার পারদ রীতিমতো বাড়তে শুরু করবে। বিশেষ করে দিল্লি, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, সে সমস্ত রাজ্যগুলিতে সব থেকে বেশি তাপমাত্রা বৃদ্ধি পাবে। তবে রাজ্যের ক্ষেত্রে যদি বলতে হয়, রাজ্যেও কিন্তু মার্চের মাঝামাঝি সময় থেকে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। অর্থাৎ পয়লা বৈশাখে যে তপ্ত রোদ এবং ভ্যাপসা গরমে কাটবে এপ্রিল মাস পর্যন্ত, তাপমাত্রা যে 40 ডিগ্রি ছুঁই হতে পারে, তার কিন্তু এখন থেকে আভাস পাওয়া যাচ্ছে। নিয়ে নিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।